যেই মানুষের এত সম্মান, আল্লাহ বলেন ওই মানুষ আমি আল্লাহ চোখ দিলাম দেখে না, কান দিলাম শুনে না, কাহা শুনে, কিন্তু আমি যা শুনতে বলছি তা শুনে না। এই কানের দ্বারা আজানের শব্দ কানে নিবা, এই কানের মধ্যে তুমি তেলাওয়াতের আওয়াজ নাও, কিন্তু না নিয়া আমার কলিজার যুবক কানের তার কানে লাগায় ঘুমায়। আসেনি? মুসলমান হিসেবে একটু চিন্তা করিও, যদি আজরাইল ঘুমের ভিতরে আইয়েই পড়ে আর সেই যদি দেখে কানের ভেতরে গানের তার লাগানো, মুসলমান হিসেবে একটু চিন্তা করিও আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবা। আল্লাহর দেয়া নেয়ামত এই জবান, এত সুন্দর আওয়াজ, এই জবানের দ্বারা কথা বের হচ্ছে কোটি কোটি কথা। এক প্লেট খানা নিলাম খাওয়ার জন্য, 2-4 মিনিট খানাটারে আমি রিসার্চ করলাম, হাত দিয়া চোখ দিয়া কোনো ময়লা আসেনি, উপযুক্ত নাকি অনুপযুক্ত কোনো ভেজাল আসেনি। হাত আমাকে অ্যান্সার দিল খানায় কোনো ঝামেলা নাই, চোখ বলল ঝামেলা নাই, তো লোকমা উঠায় মুখে দিলাম। জিহ্বায় গিয়া কয় সাবধান, ভিতরে নেওয়া যাবে না। কেন? জিহ্বায় তদন্ত কইরা কয় তোমার লোকমার ভেতর একটা চিকন চুল আছে, চুল ব্রেক বের কর, এটা গেলে ফ্যাটে ডিস্টার্ব হবে। কেমন নিয়ামত জিহ্বা! কষ্ট শিক্ষকের মনে কষ্ট, মা বেজার তোমার উপরে, বাবা বেজার, শিক্ষক তোমার উপরে বেজার, আমি হুজুরও বেজার বেয়াদবি করার কারণে, তোমার বন্ধু বেজার তোমার ব্যবহার খারাপ, জীবনভর মানুষের কষ্টই দিয়েছো, কোনোদিন কি সান্ত্বনা দিতে পারবা না? মাওলায় বেহেশতের বাগানে নিয়ে আসছে, এখানে এইসব টাল বাহানা শুরু করেছো। আল্লাহ হেদায়াত দান করে। জীবনভর খালি মানুষের ক্ষতি করলা, উপকার করবা কবে? আল্লাহ উপকারী মানুষ হিসাবে আমাদের কবুল করে। একটা কুকুর কেমনে বুঝাইতাম, সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, কোনদিন কুকুর মালিকের সাথে বেয়াদবি করেছে? বলেন না কেন ভাই? আমি বলছি না আপনি মানেন আর না মানেন, স্বীকার করেন সত্য কথা না? কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় না? মালিকের সাথে বেয়াদবি করেছে? বলেন তো, এই যে এত কষ্ট করে কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, মালিক বেতন দেয় কত? হাজুর তো একটু পিছনে আসেন, এদিকে আগে আসেন, আবার পিছন থেকে আবার আওয়াজ হয়। বেতন কত কুকুরের? শুধু গালি আর লাথি, ঠিক নেই? একটু তাকায় দেখো, একটা কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময় মালিক থেকে কিছুই পায় না, লাথি আর গালি। আর তুমি মানুষ, তোমার আমার মালিক একমাত্র আমার আল্লাহ, ওই আল্লাহ থেকে তুমি আমি কি না পাইছি? আল্লাহ তোমার আমার জন্য বাতাস করে দিলেন ফ্রি, তোমার আমার জন্য সূর্যের আলো ফ্রি, চাঁদের আলো ফ্রি। আমার মালিক তোমার আমারে কি না দেয় না বলো? রাতের বেলা ঘুমায় গেছো, ঘুমাও নাই, তুই মইরা গেছো, এই দোয়াই তো মরার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি। এমন মরা মরে, চোর দুইটা সব নিয়ে যায়, টের পায় না মরা। স্ত্রীর কানের অলংকার টান দিয়া নিয়ে গেছে, টের পায় না কেমন মরা মরে। আল্লাহ কয় তোরে যদি আমি সজাগ না করতাম, তোর কোনো বাবায় সজাগ করতে পারতো না। আমি আল্লাহ তোর জন্য চাঁদের আলো দিলাম, সূর্যের আলো দিলাম, বাতাস দিলাম, পানি দিলাম, চলার পথ দিলাম। জমিন আমি আল্লাহ পিপিলিকার খানা দেই, জঙ্গলের প্রাণীর খানা আমি দেই না সরকার দেয়? নদীর মধ্যে কোটি ধরনের মাছের খানা কে দেন? উড়ন্ত পাখির পেট ভরায় কে দেন? আল্লাহ বলেন বান্দা তোরেও খানা দেই, তবে সব প্রাণীর খানা থেকে তোর খানা পিওর এবং হালাল সুস্বাদু। যত খানা দিছি সব কাবার বইরে দিছি। ভাত খাবি চাল কাবারে, রুটি খাবি গম কাবারে,
বান্দা তুই যত খানা খাবি আমি কাবার করে দিলাম, কাবারের মধ্যে যেন ময়লা ঢুকতে না পারে, এত কিছু আমি দিলাম। ওরে এক বোতল নাম পানি দোকান থেকে কিনে নাও, 15 টাকা লাগে, 20 টাকা লাগে, আর আমার দেওয়া পানি ফিরি ফিরি ব্যয় করছো, বান্দা ভোগ করছো, কয় টাকা বিল দিছো? আমি মালিক থেকে সব নিলি, কিছুই তো দিলি না। আমি আল্লাহ তোর থেকে কোনো বিল চাই নাই, তুই মাঝে মাঝে একটু জিহ্বা নাড়া আলহামদুলিল্লাহ বলবি, আমি আল্লাহ তোর জীবনের কোনো খানার হিসাব নিব না। এই জিহ্বা নাড়াইয়া বান্দা যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বিধর্মী জিহ্বার একটা আওয়াজে মুমিন হয়ে গেল। আবার ওই ব্যক্তি ওই জিহ্বা নাড়াইয়া যদি বলে আমি আল্লাহ মানি, কোরআন মানি, আখিরাত মানি, কিয়ামত মানি, নবী মানি, তবে ইসলামের রাজনীতি মানি না, ঈমান আছে? কথা বলেন না কেন? ঈমান চলে গেছে। কারণ দুনিয়াতে যত নীতি আছে সব থেকে কোরআন আর ইসলাম আর মদিনার নীতি হলো নীতির মধ্যে রাজা। আচ্ছা, আপনারা কি মনে করেন আল্লাহর কোরআন আর ইসলাম সম্পূর্ণ না অসম্পূর্ণ? আল্লাহর কোরআনে আখিরাতের ঠিকানা আছে, দুনিয়ার লাইনে পরামর্শ নাই, সব আছে, তবে তোমাদের চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নাই।